হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা, আমি আবারও কিন্তু পার্লারে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার আজকে ছিল হেয়ার ওয়াশের দিন। তো বন্ধুরা, আমার 2 দিন আগেই কিন্তু হেয়ার স্মুথনিং করানো হয়েছিল। তোমরা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখছো তারা ভিডিও অবশ্যই দেখেছো, আর যারা দেখোনি তারা গিয়ে ভিডিওটা দেখে নাও। তো বন্ধুরা, হেয়ার স্মুথনিং করার 2 দিন পরেই কিন্তু হেয়ার ওয়াশের ডেট থাকে। তো আজকে ছিল আমার হেয়ার ওয়াশের ডেট, তাই আমি চলে এসেছি। তো দেখতেই পেলে আমার হেয়ারটা ওয়াশ করা হলো শ্যাম্পু দিয়ে, আর এখন কিন্তু আমার চুলটা আঁচড়ে নিচ্ছে। তো বন্ধুরা, 2 দিন থেকে আমি কিন্তু চুল ভেজাতে পারিনি, চুল বাঁধতেও পারিনি। হেয়ার স্মুথনিং করানোর পর কিন্তু চুল বাঁধা যায় না, সেরকমই একই রকম থাকতে হয়। আর 2 দিন পরে ডেট থাকে হেয়ার ওয়াশের, তারপর স্পা করে দেয়, তারপর কিন্তু চুল বাঁধা যায় বা চুল ভেজানো যায়। তো দেখতেই পাচ্ছ, এই যে ম্যাম আর দুজন স্টাফ মিলে আমার চুলে কিন্তু এখন ক্রিমটা অ্যাপ্লাই করছে। এরপর কিন্তু আমার চুলটা আবারও ধোয়া হবে। 2-3 বার প্রায় ধোয়া হলো, মানে কি বলবো, সেই দিনও 5 ঘন্টা ধরে হেয়ার স্মুথনিং করানো হলো, আজকে আবারও 2-3 ঘন্টা লাগবে। এই লাইফে ফার্স্ট টাইম এইবারই কিন্তু আমি চুলের এত টেক কেয়ার করছি। জীবনে তো কখনো তেল পর্যন্ত দিইনি চুলে, যার জন্য চুলের এই অবস্থায়। আমার লং হেয়ার ছিল ঠিকই, কিন্তু চুলটা অনেকটাই আর কি ড্যামেজ হয়ে গেছিলো। অনেক দিন থেকেই আমি চুলে তেল টেল মাখি না। তো এবার প্রথম আমি চুলটাকে একটু কেয়ার করলাম। আর এখানে যতগুলো হেয়ারের জন্য প্রোডাক্ট লাগে, হেয়ার মাস্ক, তারপর কন্ডিশনার, শ্যাম্পু সব কিছুই কিনে নিলাম, সাথে সিরাম। তো কি বলবো, এই পুজোর সিজনে আমার গাদা গাদা টাকা খরচা হয়ে গেল। তবে যাই হোক, নিজের টাকায় প্রথম নিজের টেক কেয়ার করলাম হেয়ারের, তো খুবই ভালো লাগছে আর কি। একটা ছোট্ট ইচ্ছে পূরণ হলো। তো টাটা বন্ধুরা, ভালো থেকো। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও।